গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের বোন আমার ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। সো দেখো, আজকে সকাল সকাল হচ্ছে হিরোকে ছাড়া হচ্ছে না, প্রচণ্ড খেলাধুলা করছে। তারপরে দেখো দুদিন থেকে বৃষ্টি হচ্ছিলো, তো কাপড় চোপড়গুলো ভালো করে শুকায়নি, তো আজকে শুকানো হয়েছে। তো বসে বসে এই যে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে কয়েকদিন থেকে না ভালোই বৃষ্টি হচ্ছে। ধরো সকালে থেকে বৃষ্টি হলে আবার বিকালের দিকে কমছে, তো যদি বিকালের দিকে বৃষ্টি হয় তাহলে সকালে হচ্ছে, এরকমটা হয়ে যাচ্ছে। দেখো আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেল। তারপরে চলে আসলাম এই যে একটু পেয়ারা খাবো বলে, কালকে বাবা পেয়ারা আনছিল, তো ভাবলাম পেয়ারাগুলো একটু মাখা করে খাই। যে বসলাম, মানে পেয়ারার উপরে সেগুলো হয় না, ওগুলো না মানে একটু দাগ দাগ হয়ে গেছিলো আর কি চোখলাগুলো, তো ওই জন্য ভাবলাম ঝুলেই নিই। তো ঝুলে নিচ্ছে, ঝুলে টুলে তারপরে ভালো করে কেটে মাখা করে খাবো। তো এই যে দেখো চিনি হাজির, মানে ও আমাকে নিচে বসা দেখতে হয় না, মানে আমি নিচে বসা মানে কিছু খাচ্ছি বা কিছু একটা করছি। তো ওই যে দোন মারে আসে, তো একটা প্লেট আনলাম, প্লেট এনে ওকে ওই যে পেয়ারার চোখলাগুলো ওকে দিয়ে দিলাম। ও খাচ্ছে তো খাচ্ছে, আবার শুধু প্লেট থেকে খাবে না, আবার বাটিটার মধ্যে মুখ দিতেই হবে। ওই যে দেখো বাটিতে মুখ দিচ্ছে। তো ওই যে পেয়ারা টেয়ারাগুলো ভালো করে কাইটে ধুয়ে মাখা করে একটু সবাই মিলে খাই নিলাম। পেয়ারা টেয়ারা খায় না ভালোই কিছু, দু তিন ঘন্টার মধ্যে দুপুরে আজকে ঘুমাইছিলাম, কেন কি রাত্রে ঘুম হয় নাই, হচ্ছে মাথা যন্ত্রণা করছিল, জন্য ঘুম হয় নাই। তাই যে দুপুরবেলা পেঁয়াজ খেতে ঘুমালাম। তো ভাতও খেতে ইচ্ছা করছিল না, দুপুরবেলা ওটাই খাইছি, তো ভাত খেতে ইচ্ছা করলো না। মা বলছিল তো অন্য কিছু বানাই খা, তো আমি ঘরে চাউমিন এগুলো সবই ছিল, তো একটু বানাই নিলাম, বানাই টানাই একটু খাই নিলাম বিকালবেলা। তারপরে দেখো এই যে এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। আজকে আমি মেহেন্দি পড়ছি। শ্রাবণ মাস লেগেছে প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু সময় হয়ে উঠছিল না। চুড়িটা পরেছিলাম আগে, কিন্তু মেহেন্দি পড়ার সময় হয়ে উঠছিল না। আর ভাবছিলাম কেউ যদি মানে পারে ভালো করে পড়া দিতে তো পড়বো আর কি, কিন্তু সেরকম কাউকেই পাইলাম না পড়ায় দেওয়ার মতন। তো তারপরে কি করব, নিজেই বসে পড়লাম, সব কাজকর্ম ছেড়ে স্নান টান করে নিজে বসে পড়লাম, বসে বসে একটু মেহেন্দি পড়ছি। কিন্তু কি করবো, আমার না মানে ফুলের গন্ধ বলো, এগুলা ধূপকাঠির এগুলা গন্ধতে না জানি না কি হয়, প্রচণ্ড হাঁচি হয় আমার, সহ্য করতে পারি না। যে যখন মেহেন্দি পড়ছি আর কতবার যে হাঁচি দিচ্ছি, মানে অসুস্থ বোধ হচ্ছে। তো কী করবো, আস্তে আস্তে নিজেই পড়ে নিলাম, যেভাবে পারলাম ওভাবে নিজেই পড়ে টরে। এই যে দেখো
সো ফ্রেন্ড, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।